নেইমার ফিরছে ব্রাজিলের স্কোয়াডে। দেখুন কার্লো আনচেলত্তি কবে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড এবং চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। চোট কাটিয়ে লম্বা সময় পর আবারও ব্রাজিলের স্কোয়াডে ফিরতেছেন নেইমার। সান্তোস ফরওয়ার্ডকে নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী 2 ম্যাচের স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। নেইমার যদি আবার নতুন করে ইনজুরিতে না পড়ে তাহলে দলে ফিরবে এবার 100% শিওর নেইমার স্কোয়াডে ফিরছে। নেইমার বলেছে শারীরিকভাবে এখনই ব্রাজিলের স্কোয়াডে ফেরার মতো ফিট তিনি, তাই তাকে নিয়ে স্কোয়াড সাজাবে ব্রাজিল। কার্লো আনচেলত্তির আগের স্কোয়াডে রদ্রিগো ছিল না দলে, এবার রদ্রিগো এবং নেইমার দুজনেই ফিরবে। 2026 বিশ্বকাপ নিয়ে ব্রাজিলের রয়েছে মহা পরিকল্পনা। যেহেতু ব্রাজিল 2026 বিশ্বকাপের খেলা নিশ্চিত করেছে, তাই তাদের পরবর্তী 2 ম্যাচ অর্থাৎ চিলি ও বলিভিয়ার বিপক্ষে একটি পরীক্ষা নিরীক্ষার ম্যাচ হবে। অনেক খেলোয়াড়কে রেস্ট দিতে পারে ব্রাজিল এবং অনেক খেলোয়াড়কে দলে বেরাতে পারে সামনের 2 ম্যাচের জন্য। 2026 বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্তভাবে জ্বালিয়ে নিতে একটি বিস্তৃত পরিকল্পনা সাজিয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির কোচিং প্যানেলে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে মোট 6টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিকল্পনার প্রথম ধাপ হিসাবে আগামী অক্টোবরে এশিয়ার 2 শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। কার্লো আনচেলত্তি এই সপ্তাহে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড ঠিক করবেন এবং 17 আগস্টের মধ্যে প্রাথমিক আর 26 আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা জমা দিতে হবে ফিফার কাছে কোচের। তাই 26 আগস্ট চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন তিনি, আর 17 আগস্ট প্রাথমিক একটি দল ফিফার কাছে জমা দিতে হবে। হয়তো 26 আগস্টের আগেই ব্রাজিল দল ঘোষণা করে দিতে পারে, তবে এখন পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী 17 আগস্ট প্রাথমিক দল এবং 26 আগস্ট চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার শেষ সময় বেঁধে দিয়েছে ফিফা। দল যখনই ঘোষণা করবে তখনই আমাদের চ্যানেল থেকে বিস্তারিত জানানো হবে দলে কারা কারা জায়গা পাবে বা পেয়েছে। তো দল ঘোষণা এখন পর্যন্ত 17 আগস্ট প্রাথমিক দল এবং 26 আগস্ট চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় বেঁধে দিয়েছে ফিফা। এখন দেখা যাক।